পরেশ নদী থেকে একটি বড় মাছ ধরে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরে তার বউকে বলল, ওগো শুনছো, আজ নদী থেকে মস্ত বড় একটা রুই মাছ ধরে এনেছি। জলদি কেটে রান্না করো, বড় খিদে পেয়েছে। বাপরে, এত বড় মাছ! এটা তো একাই সাবার করতে হবে। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে আসো গা, আমি এক্ষুনি রান্না চাপাচ্ছি। বাড়ির পেছনে একটি শ্যাওড়া গাছের তলায় নিতু বসে বলে উঠল, আহ, কি স্বাদ! এই মাছের ভাগ কাউকে দেয়া যায় নাকি? উই উই উই, বড় সুন্দর মাছের গন্ধ রে। আমার গাছের তলায় বসে একা একা খাচ্ছিস, আমায় এক টুকরো দিবি না রূপসী? নিতু ভয় না পেয়ে রেগে গিয়ে বলে উঠল, যা, ভাগ! এত কষ্ট করে লুকিয়ে আনলাম, তোকে দেব? এক ফোঁটাও দেব না। এত লোভ ভালো নয় রে মানুষের। আজ তোকে ছেড়ে দিলাম, এরপর যদি আর কখনো অন্যের খাবার চুরি করিস তবে তোকে এই মুখ ডালে ঝুলিয়ে দেব। উ উ, আর করবো না, ছেড়ে দাও। পরের দিন সকালে পরেশ নিতুকে সেই গাছের তলায় শুয়ে থাকতে দেখল। নিতু পরেশকে সব কথা খুলে বলল। নিজের ভুল বুঝতে পেরে নিতু পরেশকে নিয়ে ডাইনির কাছে ক্ষমা ও স্যালুট জানালো নিতু।